আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সুধী, আশা করছি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো ও সুস্থ আছি। আমি আপনাদের সাথে আছি রাজিবুল। আপনারা দেখছেন মাসুম রিয়াক্ট। আপনাদের এই চ্যানেলে আন্তরিক সালাম, প্রেম, প্রীতি, ভালোবাসা জানিয়ে একটি নতুন টপিক শুরু করছি। আজকে আমরা যে ভিডিওটির উপর রিয়াকশন দিতে যাচ্ছি, সেই ভিডিওটির টাইটেল হচ্ছে যে বিয়ের আগে নাকি ক্যারিয়ার আগে? বিয়ে আগে নাকি আমি নিজের কেরিয়ারটা তৈরি করবো আগে, সে ছেলে হোক বা মেয়ে হোক। এটা আমরা ডক্টর জাকির নায়েকের মুখ থেকে এই আলোচনাটি শুনবো। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট আছে এর মধ্যে, আমরা সেগুলোকে দেখব। ডক্টর জাকির নায়েক একজন বিশেষ পণ্ডিত। তাকে অনেকেই কম্পিউটার বা বিজ্ঞানের কম্পিউটার জামানায় হিসাবে একজন বিখ্যাত খ্যাতিপূর্ণ মানুষ হিসেবে জেনে থাকবেন এবং সুনাম তেনার আছে। তিনি একজন বিখ্যাত মানুষ, বিচক্ষণ মানুষ, পণ্ডিত মানুষ, অভিজ্ঞ মানুষ। বিভিন্ন সাবজেক্টে তিনি বিভিন্ন সাবজেক্টেই পারদর্শী। এই কোরআন বলেন, বাইবেল বলেন, গ্রিক বলেন, ডাক্তারের দিক থেকে বলেন, বিজ্ঞানের দিক থেকে বলেন, সমস্ত দিকে তিনি পারদর্শী, দক্ষ। এমন একজন বিচক্ষণ ব্যক্তির মুখ থেকে আমরা শুনবো যে বিয়ে আগে নাকি কেরিয়ার আগে। এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার এবং শিক্ষণীয় হতে চলেছে। আমরা এই ভিডিওটি দেখব। আপনাদেরকে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। তাই চলুন, আপনাদের আর সময় নেব না এবং কালক্ষেপণ না করে আমরা সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করছি। ডক্টর জাকির নায়ক কি বললেন, এই বিয়ে আগে নাকি ক্যারিয়ার আগে, এই কথাটি আমরা তিনার মুখ থেকেই শুনে নেব এই ভিডিওর মধ্যে। তাই চলুন ভিডিওটি আমরা শুরু করি। এখনকার দিনের তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয়। তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, বিয়ে করে ৩৫ অথবা ৪০ বছরে এসে। তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোনো সুন্দর প্রশ্ন মন্তব্য একটা। ভাই, করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইনফরমেটিভ প্রশ্ন। এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে। আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। আমি বলবো ছোটবেলাতে তো নিজের পায়ে সেটা দাঁড়াতে পারতেন। বলা হচ্ছে না? আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা তাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায়। এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে ৩০ একদম। বছর পার করে ফেলে, অথবা ২৮, ২৯, এটাও বেশ তাড়াতাড়ি, অথবা ৩০ পার হয়ে ৩১, ৩২ বা ৩৫। এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা, এটা কতটা খুবই গুরুত্বপূর্ণ? মজাদার, শুনুন। বিয়ে হলো উপভোগ করুন। জীবনের একটা অংশ, ক্যারিয়ারও জীবনের একটা অংশ। আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না, পড়াশোনার জন্য না। ভালো, আমি বলছি না যে টিনেজে বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন। ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন, তবে বেশি দেরি করবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি বলেছেন, ওয়াসাল্লাম। আছে সহিহ বুখারীতে ৭ নম্বর খণ্ড, বুক অব নিকা, ৩ নম্বর অধ্যায় ৪ নম্বর হাদিস, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, তাহলে দৃষ্টি সংযত থাকবে, শালীনতা বজায় থাকবে। এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে। সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার লেখাপড়ায়, সেটা বাধা হবে আমার ক্যারিয়ার। এই ধারণাটা আসলে জীবন ভুল। টেকনিক কেমন হয় বলবে, শুনুন। চিন্তা করেন, একটা ছেলে মেডিকেলে পড়ছে, যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে। এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন। যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিলেন, এটা অনেক সোজা। সে সাহায্য করবে, আপনাকে নোট তৈরিতে সাহায্য করবে, সে আপনার আরামায়েশের ব্যবস্থা করবে। আগে আপনাকে দেখতো আপনার মা, এখন মা স্ত্রী দুজনেই আছে। আপনার ক্যারিয়ার থাকলেও সমস্যা কোথায়? হ্যাঁ, অনেকে ভয় পেতে পারে, এটা তো যখন উপার্জন করা শুরু করব। সেজন্য আমাদের নবীজি বলেছেন যদি সামর্থ্য থাকে। এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মাই ধনী, তাদের সঞ্চয় করা টাকা আছে, তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত। ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটা সহজ হয়ে যায়। স্ত্রী আপনাকে সাহায্য করবে, কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে। তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না, কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি। অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই, একটু রিল্যাক্স করব। আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন।
20-25-এর মধ্যে বিয়ে করেন, সন্তান নেন তাড়াতাড়ি। 40 বছর বয়সে আপনার ছেলের বয়স 18-19। আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন 40-এর আগেই, না হলে এটা তো 60 বছরে। তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন, সন্তান নেন। এই সন্তানই এক সময় ব্যবসার হাল ধরবে, আর আপনি তখন ফ্রি, তাড়াতাড়ি আরাম করতে পারবেন। তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো। এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন, কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন, সেই সময়টাতে সিরাতুল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন। যদি স্ত্রী থাকে, সে আপনার মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন। যখন কলেজে যাবেন, সাধারণত কোএড ভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে। এখন নায়িকা তো আছে আপনার তো স্ত্রী আছে, অন্য জায়গায় সময় নষ্ট করবেন না, আপনি লেখাপড়ায় আরো মনোযোগী হবেন। তাই আমার মতে যদি পড়াশোনা করেন, ক্যারিয়ার ভাবেন, এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি ডক্টর জাকির নায়েক মুখ থেকে আপনারা সম্পূর্ণ কথাগুলি শুনলেন যে বিয়ে আগে নাকি একজন ব্যক্তির ক্যারিয়ার আগে। সে ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো লিঙ্গেরই মানুষ বা ব্যক্তি হোক না কেন, ডক্টর জাকির নায়েকের মতে কিছু কিছু পয়েন্ট ইম্পর্টেন্ট আছে। বলা হয়েছে বিয়েটা আগে গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনি সামর্থ্যবান ব্যক্তি হন, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনাকে খুব কম বয়সেই, মানে আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনার বিয়ে করে নেওয়া, এটা অত্যন্ত জরুরি এবং আপনার ইমানের মজবুতি হিসাবে কাজ করবে ইনশাল্লাহ। 3 নম্বর পয়েন্ট বলছে পড়াশোনার পাশাপাশি যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার যে অসুবিধাগুলো আসার কথা বা আপনার যে পাপাচার বা দৃষ্টিগোচর এই সমস্ত জিনিসের যে গুনাহগুলি হয়ে থাকে, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডক্টর জাকির নায়েক বললেন যে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া এটা অত্যন্ত জরুরি। এটা তিনার বক্তব্য। সর্বশেষ আমরা এটাই বলবো যে ডক্টর জাকির নায়েক যে আলোচনাটি করলেন বা যে কথাগুলো বললেন, অত্যন্ত চমৎকার এবং মজাদার, ইন্টারেস্টিং ছিল এবং শিক্ষণীয় ছিল। আপনারা এখান থেকে যে শিক্ষাটা অর্জন করলাম, সেটা মানুষের মধ্যে ভুলভ্রান্তি ধারণা, সমাজের মধ্যে কুসংস্কার থাকতে পারে, সেগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। এবং আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবেন। আর আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি না হয়, তাহলে হাদিসের মধ্যে এসেছে যে তোমরা জেনার নিকটবর্তী হয় না। অথচ আপনি ধরুন সামর্থ্যবান ব্যক্তি যদি না হন, তাহলে আপনাকে রোজা পালন করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আপনার ইমানটা হেফাজত করতে পারবেন। অন্যথায় এই সিচুয়েশনে বা এই সময়ের মধ্যে আপনি আপনার চোখের পর্দা, আপনার লজ্জাস্থানের হেফাজত করতে পারবেন না। খুব আশা করছি ভিডিওটি খুব মজা হয়েছে এবং শিক্ষণীয় হয়েছে। আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই রকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যটা অন্য ভাইকে পৌঁছে দিলে আপনার স্বভাব হবে। তাই স্বভাবের সাথে, ভালোবাসার সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার। এখানে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।